চলার পথে সমস্যা আসবে, সমস্যা হবে এটা একটা স্বাভাবিক কথা। তাই বলে কখনোই হতাশ হওয়া যাবে না, কখনোই ভেঙে পড়া যাবে না, কখনোই নিজের মনোবল হারিয়ে নিজেকে দুর্বল করা যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে খুব সাধারণ একটা রেসিপি, খুবই সাধারণ। কচুর শাক ঘন্ট। তো কচুর শাক কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওর শুরুতে যে কথাটা বললাম, জীবনে চলার পথে সমস্যা আসবেই। কখনো নিজেকে হতাশ হওয়া যাবে না। যে কোনো কাজ, যতই কঠিন কাজ হোক না কেন, নিজের ইচ্ছাশক্তি মনোবল ধরে রাখলে নিজে সেই কাজটা যদি ভালোবেসে করা হয়, অবশ্যই সেই কাজে অনেকটাই সহজ লাগে এবং অনেকটাই সফলতা পাওয়া যায়। কারণ মানুষ পারে না এমন কোনো কাজ নেই, মানুষ সবই পারে যদি মানুষের স্থিরটা সঠিক থাকে, যদি ইচ্ছাশক্তিটা থাকে, যদি সে ইচ্ছাশক্তিটা ধরে রাখতে পারে, মনোবলটা যদি সে না হারায়। তো অবশ্যই সমস্যা আসবে জীবনে চলার পথে, চলার গতিতে। কারণ জীবনের অধ্যায় এটা, জীবন মানেই এটা সমস্যা। কখনো হাসি, কখনো কান্না, কখনো হচ্ছে সমাধান, কখনো সমস্যা। সবসময় মনটাকে সচল রেখে হাসি মুখে যত কঠিনই কাজ হোক না কেন, অবশ্যই কাজ হাসি মুখে করলে সেই কাজে অনেকটাই কঠিন থেকে সহজে পরিণত হয়ে যায়। তো আজকে আমি রান্না করব কচুর শাক ঘন্ট এবং বেগুন ভাজি এবং আলু ভর্তা। নিরামিষ, নিরামিষ কার কার ভালো লাগে এবং হচ্ছে শাক ঘন্ট, বেগুন ভাজি, আলু ভর্তা কার কার পছন্দ অবশ্যই একটু জানাই দিবেন। তো শাকটা হচ্ছে আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এবং প্যানে কিছুটা পানি দিয়ে লবণ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে শাকগুলো তুলে দিয়ে খুব ভালো করে একটু ভাপ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে একটা বাটিতে রেখে হচ্ছে এখন তেল দিব। অনেক এলাকাতে বলে, অনেক জেলাতে বলে বার্গার দেওয়া। আপনাদের এলাকায় কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন এবং কি বলে অবশ্যই একটু জানাই দিবেন। তো হচ্ছে প্যানে কিছুটা তেল গরম করে এখন হচ্ছে অনেকগুলো রসুনের কুচি দিয়ে খুব ভালো করে রসুনগুলো একটু বাদামি করে নিয়ে হচ্ছে শাকগুলো আমি এখন তেলের ওপর ছেড়ে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এখন শাকটা আমি নামাই নিব। তা আবারও হচ্ছে আমি প্যানে তেলটা গরম করে নিয়ে কিছুটা হচ্ছে বেগুন কুচি, লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু মাখাই নিয়ে 2-1 মিনিট রেস্টে রেখে এখন আমি হচ্ছে তেলের ওপর বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। তো বেগুন ভাজি কার কার ভালো লাগে অবশ্যই একটু জানাবেন। তো গরম গরম বেগুন ভাজি খেতে আমার তো গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তো হচ্ছে বেগুনগুলো এখন হচ্ছে আমি উল্টাই দিচ্ছি এবং বেগুন ভাজার সময় অবশ্যই চুলার হিটটা কিন্তু লো হিটে রাখতে হয়, না হলে কিন্তু বেগুন ভাজিটা পুড়ে যায়। এবং বেগুনটা হচ্ছে আমি উল্টাই দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই জানাবেন। আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন, আপনাদের সবার একটা কমেন্টে হচ্ছে আমাদের কাজ করার আগ্রহ বাড়ে। তো বেগুনগুলো আমি আবারও হচ্ছে এপিট ওপিট করে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো বেগুনগুলো হয়ে গিয়েছে এখন। তো আমি একটা বাটিতে খুব সুন্দর করে একটা একটা করে তুলে নিচ্ছি এবং খুব সাবধানে তুলতেছি যাতে ভেঙে না যায়। তো বেগুনগুলো আমি এখন তুলে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। অবশ্যই সফলতা আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হচ্ছে ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো হচ্ছে রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। আল্লাহ হাফেজ। তো সবাইকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ হাফেজ।